আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার হক সম্পর্কে সবচেয়ে সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার হকের পরে পিতামাতার হকের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও নবী, জগতের যাবতীয় মানুষকে আপনি জানিয়ে দেন, আপনার রব সিদ্ধান্ত নিয়েছেন, ডিসাইড করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা সকলেই এক আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ তাআলা এখানে নিজের হকের কথা বলার সাথে সাথে মা বাবার হকের কথা বলেছেন। সুবহানাল্লাহ। মা বাবার হকের কথা কতটা গুরুত্ব দিয়েছেন, নিজের হকের কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা মা বাবার হকের কথা বলেছেন, যে আমি আল্লাহর ইবাদত করবে আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। তো পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, তোমাদের পিতা মাতাকে যদি বার্ধক্য অবস্থায় তাদের একজনকে অথবা উভয়জনকে যদি তোমরা পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তোমরা উফ শব্দটাও বলবে না। অনেক সন্তান আছে, বাবা মা যদি অসুস্থতার কারণে একটু আওয়াজ করে, সন্তান বাবা মাকে ধমক দেয়, দেয় না? অনেক আছে, দেয়। কিন্তু বাবা মা যখন সন্তান ছোট থাকে, ছোট অবস্থায় এই সন্তান বাবা মাকে কত যন্ত্রণা দেয়, কিন্তু বাবা মা কখনো অসন্তুষ্ট হন না। বাবাকে বারবার জিজ্ঞাসা করে, বাবা এটা কি ওইটা কি জিজ্ঞেস করে, বাবা সুন্দরভাবে জবাব দেয়। সন্তান যখন বাবার কাছে কিছু চায়, বাবা আনন্দিত হয়, খুশি হয়, হয় না? যে আমার সন্তান আমার কাছে চেয়েছে। এটা একমাত্র বাবা মাই বলতে পারবেন যে তার কাছে কতটা আনন্দ লাগে সন্তান যদি বাবা মায়ের কাছে কিছু চায়। আর ওই সন্তান যখন বড় হয়, বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তো সন্তানের কাছে বাবা মা কিছু চাইলে সন্তান, বেশিরভাগ সন্তান সন্তুষ্ট হয় না, খুশি হয় না। বেশিরভাগ সন্তান কি হয় না? খুশি হয় না, অসন্তুষ্ট হয়। কেন এত লাগে, এত কেন লাগবে, এত অসুস্থ, আপনি অসুস্থ কেন, এভাবে ধমক দিয়ে সন্তান কথা বলে না? অথচ আল্লাহ তাআলা বলেছেন যে ফালা তাকুল লাহুমা উফ, তাদের প্রতি অসন্তুষ্ট হয় উফ শব্দটাও তোমরা উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বলবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। তাহলে তাদের সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর আচরণ করবে, ন্যায়সঙ্গতভাবে তাদের সাথে কথা বলবে। কাওলাম মা'রুফা, ন্যায়সঙ্গত কথা বলবে, সুন্দরভাবে তাদের সাথে কথা বলবে, যেন বাবা মা কষ্ট না পায়। এভাবে বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে কথা বলতে হবে। বাবা মায়ের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা কত সুন্দর ব্যাখ্যা করেছেন যে আমরা আমাদের বাবা মায়ের সাথে কিরকম আচরণ করব। ওয়াফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এরপরে আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতার জন্য তোমার যে ডানা আছে, মায়ার ডানাগুলা তোমরা বিছিয়ে দাও। তোমরা পিতামাতার সাথে দয়া সুলভ আচরণ করো। ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন আর বলবে রব্বিরহামহুমা, ও আমার রব, ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছে, আমার প্রতি দয়া করেছে, মায়া করেছে, ভালোবেসেছে, ও আল্লাহ তুমি তাদের প্রতিও দয়া মায়া করো, ভালোবাসো। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। বাবা মা
দুনিয়ায় থাকা অবস্থায় কেমন আচরণ হবে, বাবা মা মারা গেলে তাদের জন্য কেমন আচরণ হবে, দুইটাই আল্লাহ তাআলা কি করছেন, শিখিয়ে দিয়েছেন এই দুটি আয়াতে। বাবা মা বেঁচে থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদেরকে উফ উচ্চারণ করা যাবে না, তাদের জন্য অসন্তুষ্ট হয়ে তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। আর বাবা মা দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য দুই হাত তুলে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারিত সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বার পরে হাত তুললেই বাবা মায়ের জন্য বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই জন্য হাত তুললেই আল্লাহর কাছে এই দোয়াটা করবেন 5 ওয়াক্ত নামাজের পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আরেক আয়াতে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার পিতা মাতার বাবা মায়ের কৃতজ্ঞতা আদায় করো। অনেক নাফরমান সন্তান আছে যে মা বাবাকে বলে তুমি আমার জন্য কি করেছো, তুমি আমাকে কি দিয়েছো, তোমার কাছে আমি কিছুই পাই নাই, এরকম বলে না? তাহলে এই ছেলে হচ্ছে নাফরমান ছেলে, এই ছেলে হচ্ছে আল্লাহ তাআলার নাফরমান বান্দা। বাবা মা যে ছোট্টবেলা তাকে যে দুধ পান করিয়েছে, এর দাম সে সারা জীবন তার গোলামি করলো, এর দাম সে কি করতে পারবে না, পূরণ করতে পারবে না। 10 মাস 10 দিন তাকে পেটে নিয়েছে, এর দাম তার শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে মা বাবাকে পরাইলো, এর দাম কি হবে না, আদায় হবে না। আর নাফরমান সন্তান কি বলে যে তুমি আমার জন্য কি করেছো, তুমি আমাকে কি দিয়েছো। সন্তানকে যে বাবা মা ছোট্টবেলা লালন পালন করেছে এটাই তো অনেক। এরপরে তুমি বড় হয়েছ, হয়তো তোমাকে তার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তোমাকে সবকিছু পরিপূর্ণভাবে দিতে পারে নাই, তাই বলে তুমি তার অকৃতজ্ঞতা করবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারে না। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না। এই জন্য মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ, কিন্তু আমি তোমাকে যা দিচ্ছি এটা কিছুই না তোমার জন্য, এটা আমি তোমার জন্য কিছুই দিতে পারতেছি না, এটা কিছুই না, খুবই সামান্য আমি দিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার পরিপূর্ণ হক ভরণ পোষণ দিতে পারি নাই। এটা বলতে হবে। আপনি যদি বলেন তুমি আমাকে কি করেছো, আমি তো তোমার জন্য অনেক করেছি, নাউজুবিল্লাহ। কখনো মা বাবার কি করা যাবে না, যে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলো মা বাবার হক পরিপূর্ণ আদায় করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় যেখানেই নিজের হকের কথা বলেছেন সেখানেই মা বাবার হকের কথা বর্ণনা করেছেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা মারা গেলে আমার জন্য করণীয় কি? মা বাবার মৃত্যুর পর আমি তাদের জন্য কি করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা বাবা মারা গেলে তোমার 1 নম্বর কাজ হচ্ছে তাদের জানাজার ব্যবস্থা করা, তাদের দাফন কাফনের ব্যবস্থা করা, এটা সন্তানের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে যখনই দোয়া করবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় কত কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, দয়া করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, তাদের জন্য ইসালে সওয়াব দান সদকা করবে। আর কি করবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা বাবা যদি কোনো ওসিয়ত করে থাকে 3 নম্বর কাজ, 4টা কাজ করার কথা বলছেন। 1 নম্বর জানাজা দাফন কাফনের ব্যবস্থা করা, 2 নম্বর তাদের জন্য সর্বদা দোয়া করা, ইস্তিগফার করা, তাদের জন্য দান সদকা করা, 3 নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে তারা যদি কোনো ওসিয়ত করে থাকে তাহলে ওসিয়ত পুরা করা। যদি কোনো ওসিয়ত করে যে আমার এই জায়গাটা একটা মাদ্রাসা নির্মাণ করবে বা মাদ্রাসার জন্য দান করে দিবে বা এরকম কোনো ভালো কোনো ওসিয়ত করে থাকে তাহলে এই ওসিয়ত পুরা করা। 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখা, তাদের সাথে ভালো ব্যবহার করা। মা বাবার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, তোমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এই 4টা হচ্ছে মা বাবার মৃত্যুর পরে হক। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন।